সবাই? আশা করি সব ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে নাস্তা পানি সব হয়ে গেছে, রান্না থেকে আমি আজকে শুরু করলাম। হ্যাঁ, তো তাও বাজে 10টা, তাও 10টা বাজে, 10টা থেকেই আমি শুরু করলাম। তো সকালে সব নাস্তা পানি সব হয়ে গেছে। তো আজকে তোমাদের সঙ্গে রান্নাটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো সবই রান্না শেয়ার করলাম আজকে। আজকে পাঁচ ছ রকম তো আজকে তরকারি রান্না করেছি। তো তোমাদের সঙ্গে ওইটা আমি শেয়ার করলাম যে আজকে দেখো দেখো বেগুনটা এটা অনেক দিন করে বেগুনগুলো রাখা আছে। ও আমার যে হাজব্যান্ড যে বাজার করে নিয়ে এসেছিলো, অনেক বাজার করে নিয়ে এসেছিলো। তো সেই দিয়ে আবার সে রেখে দিয়েছিলাম বাজারগুলো, দিয়ে আবার একটা 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 করে রান্না করতে দেবে। অনেক বাজার আছে, এবার করলা ফরলা সবই আছে। এবার হচ্ছে দেখি আজকে নিরামিষ কিছু করব। আজকে অত কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে না যে কোনো তরকারি মনে হচ্ছে খেতে ইচ্ছে হচ্ছে না। তো আজ আমি কী করবো? তো আজকে ভাজাভুজি করছি। তো বেগুনটা ভাজা চাপালাম। তো এবার বেগুনটা সিদ্ধ হবে বলে ওই লেগে আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি, নাহলে বেগুনেতে এত তেল টানে যে কি বলবো। দিয়ে আবার ওখানে দেখো আমি একটুখানি পানি গরম চাপালাম, যে একটা ওষুধ আছে, আমার ওষুধ খেতে হবে। দিয়ে আবার ওই ওষুধ খাবার লেগে দিয়ে আবার ওখানে আবার লাগাবো। তো ওইতেই আবার রাশি দিয়ে আবার ভাতের ওপর ধরে নিয়েছি। ভাতের ওপর ধরলে পরে তো হয়ে যায়, গরম হয়ে যায়। তো এবার দেখো ঢাকা দিয়ে এবার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। অতগুলো তেল দিলাম, হ্যাঁ, সব তেল টেনে নিয়েছি, অবশ্যই সব তেল টেনে দিয়েছি। আবার তেল দিচ্ছি। আবার ঢাকা দিয়ে ভাজলে কি হয়, তেলটা একটু কম টানে, হ্যাঁ, আর সেদ্ধ হয়ে যায় টপ করে। আবার তেলটা টেনে গেছে, আবার একটুখানি তেল দিচ্ছি, যাতে একটু বেগুনটা তেল না হলে না ভালো লাগে না। দিয়ে আবার ওইটা লাফিয়ে দিচ্ছি, বেগুনটা ধরে যাবে বলে। তারপর ওইটা আবার লাফিয়ে ওইটা আবার করে তেল দিয়ে আবার ওইটা আবার ধরছি, যে পানিটা গরম হয়নি বলে। দিয়ে আবার ধরছি, খানিকক্ষণ ধরেছি, তো গরম হয়ে গেছে অবশ্যই। আর আজকে ছোটো ডেচকিতেই ভাত রান্না করছি। এবার দেখো ওইটা বেগুনটা ভাজা হয়ে গেছে, ওখানে বেগুন আর কুমড়ো আগে ভাজা হয়ে গেছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর বেগুনে তো আমি দিইনি ওই হলদি দিইনি, খালি নুন দিয়ে ভেজেছি। এবার দেখো এবার করলাটা ভাজি, করলা যে পেঁয়াজ লাল করে আগে দেয়, তো আমি পেঁয়াজ লাল করে দিইনি, আমি পেঁয়াজ একবারে কাঁচাই, আর করলা আর পেঁয়াজ একবারে কাঁচাই আমি দিয়ে দিয়েছি, কাঁচা দিয়ে দিয়েছি। এবার এইটা একটু হয়ে যাবে, একটু ভাজা মতন হয়ে যাবে, তবে আলু কাটবো। দেখো ওখানে নিচে আমি আলু কাটছি। তো ওদিকে সব হয়ে গেল, ওদিকে সব রকম রান্না বান্না সব হয়ে গেল। এবারে ছাদে আমি চুলো করেছিলাম, ওই দেখো দুমুখো চুলো করেছিলাম ছাদে, দুমুখো চুলো করেছি। তো ওখানটা এত নোংরা হয়ে গেছে, তো আমার আর চুলোটা এত খাটনি হয়েছে করার, দিয়ে আমার আর শরীর চলছিল না। যে তার আগের দিন করেছিলাম, দিয়ে আমার আর শরীর আমার চলছিল না। দিয়ে এবার কী করবো, দিয়ে আমি ঝাঁট দিইনি, আমি থাক পরে ঝাঁট দেওয়া হবে। তো এত নোংরা হয়ে গেছে। দিয়ে আবার তার পরের দিনকে সেদিন যেদিন আবার রান্নাবান্না করে আমার আজকে রান্নাবান্না হয়ে গেছে, টপ করে ভাজাভুজি করেছি, অত তরকারি ফরকারি করিনি, আমি টপ করে রান্না হয়ে গেছে। তাহলে একটু ছাদটাকে একটু ঝাঁট, দেখো কত নোংরা, আর নোংরাতে আমি একটু করে ঝাঁট দিচ্ছি আর হাঁপিয়ে যাচ্ছি। ক্লান্ত শরীরটা না ক্লান্ত হয়ে গেছে। আর আমার সবসময় তো আমার বুকে যন্ত্রণা করে, তো আমি একটুতে হাঁপিয়ে যাই, কোনো কিছু কাজ করতে যাই না, তো আমি হাঁপিয়ে যাই। অনেক দিন থেকে বুকে যন্ত্রণা করছে, এত ওষুধ খাচ্ছি, কিছু খাচ্ছি, তো কি জানি ভালো হচ্ছে না কেন, কি জানি। ডাক্তারের সব পরীক্ষা টরীক্ষা লিখে দিয়েছে, পরীক্ষা টরীক্ষা করবো। তবে দিয়ে আবার অর্ধেক ঝাঁট দিয়ে নোংরাগুলো তুলে দিই, নাহলে নোংরাগুলো তো পুরো ছাদটা ঝাঁট দিতে না পুরো ছাদের উপরে হয়ে যাবে। তো এবার বস্তাটা নিয়ে এসেছি, তো বস্তাটা নোংরা তুলে বস্তাটা শুদ্ধ ফেলে দেবো। তো দেখছি বস্তাটা থাক, চুলো ফুলো ধরাবার সময় কাজে লাগবে। দিয়ে আবার হাঁড়ি তুলে দিয়ে এপাশটা ফেলে দেবো। এগুলো সব মাটি ছাই, এগুলো সব মিশে আছে। এবার পুরোটা যে আমি এবার মনে করবো যে নোংরাটা আমি পুরোটা নিয়ে আসবো। তো নোংরাটা নিয়ে আসলে না পুরো ছাদমায় ভর্তি হয়ে যাবে, আরও খাটনিটা বেশি হয়ে যাবে। তো ওই লেগে আমি হাঁড়িটাকে তুলে আমি আগে ওইটা নোংরাগুলো ফেলে দিয়ে আবার ঝাঁট দেবো।
আর বেশিক্ষণ একটু করে ঝাঁট দিচ্ছি, একটু করে দাঁড়িয়ে পড়ছি, একটু করে ঝাঁট দিচ্ছি, একটু করে দাঁড়িয়ে পড়ছি। কেন খালি হাঁপিয়ে যাচ্ছি, কী জানি কী হয়েছে, আল্লাহই জানে। আমার বুকে খালি সবসময় খালি যন্ত্রণা করে। কিছু বুঝতেও পারছি না, ডাক্তারকে দেখাচ্ছি, এটা সেটা করছি, এটা কিছু করে কিছু রোগও ধরতে পারছি না, কিছু না, আমি কিছু বুঝতেও পারছি না। দেখো হাঁড়িতে নোংরাগুলো তুলে দিচ্ছে, এটা কথা বলতে পারছি না, খালি হাঁপিয়ে যাচ্ছি, ভয়েস ওভারও করতে পারছি না, খালি একটু দিয়ে নোংরাগুলো ওদিকে ফেলে দিয়েছি, দিয়ে আবার হাঁড়িটাকে আবার এখানে রেখে দিয়েছি, দিয়ে আবার সব এবার ওখানে যে ছোটো ছোটো পেরেক বেরিয়ে গেছিলো, আমি আবার পেরেকগুলোকে আবার তুলে তুলে রাখলাম, যে পরে ওগুলো জড়ো করে করে তো বিক্রি হয়। তো আবার করে ওদিকে আবার এত হাওয়া দিচ্ছে, একদিকে ঝাঁট দিচ্ছি, একদিকে চলে যাচ্ছে, একদিকে ঝাঁট দিচ্ছি, একদিকে চলে যাচ্ছে, আবার করে ফের ঝাঁট দিয়ে আবার করে নিয়ে আসলাম, দিয়ে আমি পুরো ঝাঁট দিয়ে দিই। দিয়ে এবার এত বড় ছাদটা তো ঝাঁট দিতেও কষ্ট, মাঝে মাঝে যে হাঁপিয়ে যাচ্ছি, খালি দাঁড়িয়ে পড়ছি, কোমরেও লাগছে এটাকে ঝাঁট দিতেও পারছি না, এত কষ্ট। দিয়ে আমি হচ্ছে ঝাঁটটা দিয়ে দিই, তারপরে লাওয়া ধোয়া করতে যাব। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো, ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যাও বন্ধুরা, তোমাদেরকে আমি বলে দিলাম, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে, এত কষ্ট করে ভিডিও করছি। তো একটুখানি লাইক সাবস্ক্রাইব করলেও তো একটা ভিডিও করতে একটু ভালো লাগে, আর নাহলে তো একটা মোটিভেশন পাওয়া যায় যে না, আমার বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করছে। আর যদি লাইক সাবস্ক্রাইব না করে না, ভিডিও করতে ভালোই লাগছে না, যেন ভিডিওর কী জানি কী হয়েছে, আমার ভিডিওগুলো আগে যেরকম আমার ভিডিওগুলো চলছিল, এখন যেন ভিডিও যেন সব বন্ধই হয়ে যাচ্ছে, ওই লাগে ইচ্ছাও হচ্ছে না যে এত কষ্ট করে ভিডিও করছি, এত কষ্ট করে এডিট করা, ভিডিও বানিয়ে রেখে দিচ্ছি, কিন্তু এডিট করা হচ্ছে 4-5 দিন, এদিকে করে সব ভিডিও দিতে দেরি হচ্ছিলো না, ভিডিও করা ছিল কিন্তু এডিট করতেই আসকত লাগছে। আর ভিডিও যদি আমি করে যেরকম একটা কোনো নেশার জিনিস, নেশা খেলে নেশা হয়ে যায়, ওরকম একটা ভিডিও করারও নেশা হয়ে গেছে, যদি 2 দিন বন্ধ দিয়ে দিই মনটা খারাপ হয়ে যায়। এবার দেখো লাওয়া ধোয়া করে এসে এবার সবাইকে ভাত দিচ্ছি, তো ওর আব্বা তো নেই, তো আমরা 3 জনাই আছি রান্না করে, ওর ওদেরকে ভাত খুলে দিচ্ছি। তাও এখন কটা বাজে, 2টো বাজে, এখন 2টো বাজে এখন। তো আমি বলছি আমার লাওয়া ধোয়া হয়ে গেছে, মেয়েটা দিকে ঘরে নামাজ পড়তে গেছে, তো আমি বললাম তাহলে তুই নামাজটা পড়, আমি ভাতটা তাহলে খুলে দিই। তো বললো হ্যাঁ। তো এবার ভাত খুলে দিচ্ছি, তো টমেটোর চাটনি দিচ্ছি, আর এদিকে এইদিকে সেই বাঁধাকপির বড়া করেছি, বাঁধাকপি কুচি কুচি করে কেটে বাঁধাকপির বড়া করেছি, যে এই বাঁধাকপির বড়া, ডাল, আলু ভর্তা এগুলো করেছি। আর এটা আবার বেগুন ভাজা দিয়ে দিচ্ছি সবাইকে। তো অনেক রকমই ভাজাভুজি হয়েছে। এবার এটা আমি দিয়েছি, আমি ভাজাভুজি আমাকে বেশি ডাক্তারে খেতে মানা করেছে, তাও আমি খেয়ে নিচ্ছি, দেখি যতটা পারি খাবো, রেখেই দেবো, আমাকে তেলের জিনিস খেতে একদমই মানা করেছে। এবারে কুমড়ো ভাজা দিয়েছি, আর এদিকে এবার করলা ভাজা একটু করে সবাইকে দিচ্ছি। আমার ছেলে তো খায় না বলে ও করলা ভাজা খায় না, ওই লোকে করলা ভাজা দিইনি, ও বলি খেতে। ওইদিকে আলু ভর্তাও করেছিলাম, সব রকম 5 রকমই দিয়েছি, নিরামিষ 5 রকমই, আর ডাল করেছিলাম। দিয়ে এবার ও তো খেতে চায় না, এবার কী করবো, খাওয়া দাওয়া করি, আবার পরের লগে